ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, বলে এই ঘরকে মানুষের জন্য বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? বলে এই ঘরকে বানানো হয়েছে মানুষ যেন ইবাদত করে। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা, বলে ঘরটা যে জায়গায় আছে ওই জায়গার নাম হচ্ছে বাক্কা। আমরা তো জানি কাবা ঘর কোথায় আছে? মক্কায়। কোথায় বলেন? তাফসীরকারগণ দুইটা জবাব দিয়েছেন। এক নাম্বার জবাব হচ্ছে মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। পূর্বের নাম ছিল কি? বাক্কা। দুই নাম্বার জবাব হচ্ছে এই পুরো শহরটার নাম হচ্ছে মক্কা, কিন্তু কাবা ঘর যেখানে আছে ওই জায়গাটার নাম হচ্ছে বাক্কা। সুবহানাল্লাহ। তাহলে মক্কা, পবিত্র কাবা শরীফ মক্কার মধ্যে অবস্থিত। এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা বলেন মুবারাকান, এটি হচ্ছে একটি বরকতপূর্ণ জায়গা। কি জায়গা? বরকতপূর্ণ জায়গা। ওয়া হুদাল লিল আলামিন, এবং এটি হচ্ছে তামাম জাহানের সমস্ত মানুষের জন্য হেদায়েতের স্থান। সুবহানাল্লাহ। এটি হচ্ছে তামাম জাহানের সমস্ত মানুষের জন্য হেদায়েতের স্থান এবং বরকতপূর্ণ স্থান। সুবহানাল্লাহ। এই প্রথম কাবা। তাহলে বুঝে থাকলে বলুন তো, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর বানানো হয় সেটির নাম কি? কাবা। সেটির নাম কি বলেন? কাবা। আর সেই ঘর কারো বসবাসের জন্য বানানো হয় নাই, বানানো হয়েছে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীতেও আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা জানায় দেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবীর প্রথম যে জাতি বসবাস করেছিল তারা ছিল জিন জাতি। জিন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম বসবাসের অনুমতি দেন। বসবাসের জন্য জিন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে থাকার ব্যবস্থা করে দেন। এই জিন জাতি তারা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, তারা বেপরোয়া হয়ে যায়, তারা দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ শুরু করে, জমিনকে তারা রক্তে রঞ্জিত করে ফেলে। এক পর্যায়ে আল্লাহ তাআলা এই জিন জাতির উপর এত বেশি রাগান্বিত হন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ দেন, আমার ফেরেশতারা যাও এই জিন জাতিকে জমিন থেকে বিতাড়িত করো। এই জিন জাতিকে কি জমিন থেকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠান। জিবরাইল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে জমিনের মধ্যে চলে আসে। যেখানে যেখানে জিনকে পান, জিন জাতিকে এমন উত্তম নজর দেন, সবগুলো জমিন ছেড়ে দূরে চলে যায়। বলে কোথায় যায়? বলে সবগুলো সাগরে গিয়ে ডুব দিয়ে তখন আত্মগোপন করে নিজেদের জান রক্ষা করে। আর কিছু পাহাড়ের চিপায় চাপায় গুহায় লুকায় টুকায় কোন রকম জমিন থেকে দূরে সরে যায়। এবার এই জমিন বড় ফাঁকা, জমিনের মধ্যে কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন, এই জমিনকে তোমরা আবাদ করো, জমিনের মধ্যে তোমরা ইবাদত করো। ফেরেশতারা এই জমিনের মধ্যে ইবাদত শুরু করে।
বলে এমন কোন জায়গা নাই যে জায়গায় ফেরেশতারা ইবাদত করে না। সুবহানাল্লাহ। এভাবে চলতেছিল। হঠাৎ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা শুনো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলে হে ফেরেশতারা শুনো, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো মালিক। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করার দরকার ছিল না, বলার দরকার ছিল না। তারপরও আল্লাহ তাআলা বললেন, এখানে একটা হিকমত আছে। কেন বললেন? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলেন এই জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা কি জবাব দেয়? ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা। ফেরেশতারা বলে, ও মালিক, আপনি আবার কেমন জাতি সৃষ্টি করবেন? ইতিপূর্বে এক জাতি সৃষ্টি করেছিলেন, তারা এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করেছে, জমিনকে তারা রক্তে রঞ্জিত করেছে, তাদেরকে আপনি জমিন থেকে বিতাড়িত করেছেন। আমরাই তো আপনার ইবাদত করি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বলে আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গুণগান করি, তাহলে আবার আপনি নতুন করে আরেক জাতি কেন সৃষ্টি করতে চান? সুবহানাল্লাহ। বলে তারাও তো এসে আবার ফিতনা ফাসাদ করবে। বলে ফেরেশতারা কিভাবে জেনেছে? কারণ ইতিপূর্বে জিন জাতি জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এজন্য ফেরেশতারা ওই জাতির উপর অনুমান করে পরবর্তী জাতি মানবের ব্যাপারে বলেছে যে আল্লাহ তারাও তো জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ তাআলা জবাব দেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চাইতে আল্লাহ তাআলা যে জাতিকে বানিয়েছেন, এই মানব জাতির দাম বেশি নাকি কম? বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আদমের সন্তানদেরকে আমি মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব করেছি, তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যুক্তি বলে ফেরেশতারা কোনো গুনাহ করে না। গুনাহ করে? ফেরেশতারা কোনো গুনাহ করে? বলে ফেরেশতারা কোনো গুনাহ করে না। সারা দিন রাত 24 ঘন্টা শুধু আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম মতো তারা চলে। বলে তারপরেও তাদেরকে বাদ দিয়ে কেন মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছে? বদির লোক যদি বলে আমি কাউকে গালি দেই না, কথাটা কি হইল? সে তো কথাই বলতে পারে না, গালি দিবে কিভাবে? কথা বুঝেন নাই মনে হয়। যে লোক কথা বলতে পারে না সে লোক আরেকজনকে গালি দিবে কিভাবে? আর একজন লোক কথা বলতে পারে, চাইলে মানুষকে বকাঝকা করতে পারতো, গালাগালি করতে পারতো, কিন্তু সেই লোক কোনো মানুষকে কাউকে গালাগালি করে না, মন্দ কথা বলে না। এই লোকের দাম বেশি কিনা বলেন? ঠিক না? বলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা একটি গুণ দিয়েছেন, একটি মাত্র যোগ্যতা দিয়েছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। বলে তাদের মধ্যে নফসানিয়াত নাই, তারা চাইলেও কোনো গুনাহের কাজ করতে পারবে না। তাদের কোনো খাবারের প্রয়োজন নাই, তাদের টাকা পয়সার প্রয়োজন নাই, বলে তাদের স্ত্রী ছেলে সন্তানের প্রয়োজন নাই, কিছুর প্রয়োজন নাই। অপরদিকে মানুষকে আল্লাহ তাআলা নফসানিয়াত দিয়েছেন,
মনের খায়েশ দিয়েছেন। মানুষ চাইলে খারাপ কাজে যেতে পারবে, খারাপ কাজ করতে পারবে, মানুষ চাইলে খুন করতে পারবে, মানুষ চাইলে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করতে পারবে। বলে মানুষ চাইলেও যদি ফিতনা ফাসাদ করতে পারে, এরপরেও যে সমস্ত মানুষ ফিতনা ফাসাদ করবে না, এরপরেও যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, তাদের দাম ফেরেশতাদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কিন্তু যে মানুষেরা আল্লাহ তাআলার হুকুম মানবে না, যে মানুষেরা জমিনের মধ্যে আল্লাহর হুকুম মেনে চলবে না, ফিতনা ফাসাদ করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, বলে তাদের অবস্থান কেমন হবে? আল্লাহ তাআলা বলেন তাদের মর্যাদা হচ্ছে চতুষ্পদ প্রাণী, কুকুর, বেড়া, বকরি, ছাগলের মতো। বলে এদের চাইতেও আরো নিকৃষ্ট তাদের অবস্থান। তাহলে দেখেন, মানুষ যদি ভালো কাজ করে, ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, তাদের দাম ফেরেশতাদের চাইতেও বেশি। আর এই মানুষ যদি আল্লাহ তাআলার হুকুম মেনে না চলে, এই মানুষ যদি আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করে, বলে কুকুরের চাইতেও এই মানুষগুলো বড় নিকৃষ্ট।